अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो आज की होने वाली है। बांग्लादेश की नेवी की ये जो न्यू गाइडेड मिसाइल फ्रिगेट्स है, कितनी ज्यादा पावरफुल है, कितनी ज्यादा बांग्लादेश की नेवी को ये पावर प्रोवाइड कर सकती है। आज की वीडियो वीवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগের ভিডিওতে আমরা বাংলাদেশ নেভির স্বাধীনতা ক্লাস করভিটের ফায়ার পাওয়ার এবং কারিগরি সক্ষমতা সম্পর্কে বিস্তারিত দেখেছিলাম। এখন দেখব বিএনএস উমর ফারুক এবং বিএনএস আবু উবাইদা ফ্রিগেট দুটি সত্যিকার যুদ্ধ সক্ষমতা কেমন। পুরনো এই জাহাজ দুটিতে কি পরিমাণ আর্মামেন্টস যুক্ত করা হয়েছে এবং সেগুলোর অ্যাকচুয়াল ফায়ার পাওয়ার কেমন সেটি এখানে দেখাবো। ভিডিওটি একটু লম্বা হবে, কিন্তু এতে যেসব তথ্য আমি যোগ করেছি তার অনেকগুলোই হয়তো আপনি শোনেননি কিংবা শুনে থাকলেও বুঝেননি। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সহজ করে বলার জন্য, তাই আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিবেন। বিএনএস উমর ফারুক ও বিএনএস আবু উবাইদা ফ্রিগেট দুটি বাংলাদেশ ক্রয় করার আগে চাইনিজ পিপলস লিবারেশন আর্মি নেভির ইস্ট সি ফ্লিটে মোতায়েন ছিল। এগুলো চাইনিজ প্ল্যান টাইপ 053H3 বা জিয়াংওয়ে 2 ক্লাসের গাইডেড মিসাইল ফ্রিগেট। জিয়াংওয়ে 2 হল ন্যাটো কোড নেম। বাংলাদেশ নেভিতে এগুলো উমর ফারুক ক্লাস ফ্রিগেট নামে পরিচিত। জাহাজ দুটি দুজন মহান সাহাবীর নামে নামকরণ করা হয়েছে। এই তথ্যটি হয়তো আপনারা জানেন, তবুও আমি বলছি। পেনান্ট নাম্বার F16 বিএনএস উমর ফারুকের নামকরণ করা হয়েছে ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাবের নামে। পেনান্ট নাম্বার F19 বিএনএস আবু উবাইদা ফ্রিগেটটির নামকরণ করা হয়েছে আবু উবাইদা ইবনে আল জারার নামে। খলিফা উমরের শাসনামলে তিনি ছিলেন খিলাফত সেনাবাহিনীর বড় অংশটির কমান্ডার। বাংলাদেশ নেভিতে যুক্ত হওয়ার আগে বিএনএস আবু উবাইদার নাম ছিল জিয়া সিং। পেনান্ট নাম্বার ছিল 521। অন্যদিকে বিএনএস উমর ফারুকের চাইনিজ নেম ছিল ইয়ানিওয়ান গ্যাং, যার পেনান্ট নাম্বার ছিল 522। টাইপ 053H3 ক্লাসের 10টি ফ্রিগেট নির্মাণ করেছিল চীন। এখনও 6টি শিপ চাইনিজ নেভিতে অপারেশনাল আছে। এই দুটি সহ বাংলাদেশ মোট 4টি টাইপ 053H3 ফ্রিগেট কিনেছে। হাই পারফরম্যান্স এয়ার ডিফেন্স ফ্রিগেটগুলো সার্ভিসে না আসা পর্যন্ত এই 4টি ফ্রিগেটই হবে বাংলাদেশ নেভির মেইন সারফেস কম্ব্যাটেন্ট স্কোয়াড্রন। সমুদ্রপৃষ্ঠে যুদ্ধ করতে সক্ষম সমস্ত জলযানকে সারফেস কম্ব্যাটেন্ট বলা হয়। সাবসারফেস ফোর্স গঠিত হয় সাবমেরিন এবং মাইজেট সাবমেরিনের সমন্বয়ে। এনিওয়ে, প্রথমে ফ্রিগেট দুটি টেকনিক্যাল স্পেসিফিকেশনসগুলো একটু দেখি চলুন। টাইপ লাইট ফ্রিগেট, ক্লাস মডিফাইড টাইপ 053H3 জিয়াংওয়ে 2 ক্লাস ফ্রিগেট, ডিসপ্লেসমেন্ট স্ট্যান্ডার্ড 2250 টন, ম্যাক্সিমাম 2400 টন। নির্মাতা হুডং জংহুয়া। লম্বা 112 মিটার, প্রস্থ 12.4 মিটার, ড্রাফট 4.3 মিটার। প্রপালশন বা চালিকা শক্তি 23,600 হর্স পাওয়ারের দুটি প্রাইমারি ডিজেল ইঞ্জিন এবং 6,500 কিলোওয়াটের দুটি সেকেন্ডারি ইঞ্জিন। ম্যাক্সিমাম স্পিড 52 কিলোমিটার প্রতি ঘন্টায়। রেঞ্জ 8000 কিলোমিটার। এই রেঞ্জে স্পিড থাকবে 28 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টায়। সর্বমোট জনবল 168 জন, যার মাঝে 30 জন হচ্ছেন অফিসার। সর্বোচ্চ সহ্য ক্ষমতা সি স্টেট 5 অথবা 6, অর্থাৎ এই জাহাজ দুটি 10 থেকে 20 ফিট উঁচু সামুদ্রিক ঢেউ সামাল দিতে সক্ষম। বিএনএস উমর ফারুক ও বিএনএস আবু উবাইদা ফ্রিগেট দুটির হাল বা সুপারস্ট্রাকচার রিফারবিশ করা হয়েছে, যেন এগুলো আরও 12 থেকে 14 বছর অ্যাক্টিভ সার্ভিস দিতে পারে। প্রয়োজনীয় অংশের পরিবর্তন ও পরিমার্জন করে এই সার্ভিস লাইফ বাড়ানো হয়েছে। এবার চলুন জাহাজ দুটির রাডার, ইলেকট্রনিক্স এবং সেন্সর সিস্টেমগুলো একটু দেখি। বিএনএস উমর ফারুক ও বিএনএস আবু উবাইদা ফ্রিগেটে অত্যাধুনিক সেন্সর সিস্টেম যুক্ত করা হয়েছে। নতুন যুক্ত এসব সেন্সর সিস্টেমকে জাহাজ দুটির টেকনোলজিক্যাল জুয়েল বলা যায়। ফ্রিগেট দুটির এইসব অত্যাধুনিক সেন্সর সিস্টেমস যেমন প্রতিপক্ষের জাহাজকে অন্ধ করে দিতে পারবে, তেমনি প্রতিটি গাইডেড আর্মামেন্টকে নিখুঁতভাবে গাইড করবে। দেখতে ভোলাবালা মনে হলেও এর ভিতরে যেসব সাবসিস্টেম যুক্ত করা হয়েছে তা অবিশ্বাস্য। So let's see what eyes and ears our frigates got. SR-60 সারফেস সার্চ রাডার। এই রাডার সমুদ্রপৃষ্ঠে টার্গেট খোঁজার কাজে ব্যবহৃত হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে আকাশে 10 কিলোমিটার উঁচু পর্যন্ত এটি শত্রু লক্ষ্যের সন্ধান করতে সক্ষম। ম্যাক্সিমাম সার্চ রেঞ্জ 300 থেকে 320 কিলোমিটার। এই রাডার একসাথে অনেকগুলো টার্গেট স্ক্যান করতে সক্ষম।
শত্রু মিত্র যাচাই করার জন্য এতে একটি আইএফএফ অ্যান্টেনা যুক্ত আছে। এ ব্যান্ড স্পাইডার বা টাইপ 517H1 2D এয়ার সার্চ রাডার। এই রাডার মূলত শত্রু এরিয়াল টার্গেট যেমন মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট, ফাইটার জেট, হেলিকপ্টার, ড্রোন কিংবা লং রেঞ্জ মিসাইল খুঁজে বের করার কাজে নিয়োজিত থাকে। রাডারটি চারপাশে 360 ডিগ্রি, খারাপভাবে 30 ডিগ্রিতে ফুল স্ক্যানিং করতে সক্ষম। এই রাডার 4 মিটার স্কোয়ার আরসিএস ওয়ালা এরিয়াল টার্গেট যেমন SU-30 MKI কে 350 কিলোমিটার দূর থেকে অনায়াসে শনাক্ত করতে পারবে। আর 0.1 মিটার স্কোয়ার আরসিএস ওয়ালা টার্গেট যেমন আমেরিকান B-52 স্পিরিট বম্বারকে শনাক্ত করবে 100 কিলোমিটার দূর। ये है बांग्लादेश की न्यू गाइडेड मिसाइल फ्रीगेट्स। बहुत ही ज्यादा वीवर ये पावरफुल है और दुश्मन को ढेर करने के लिए, मुंह तोड़ जवाब देने के लिए बांग्लादेश इस किस्म की फ्रीगेट्स को बाय करता है डिफरेंट कंट्री से। और बांग्लादेश की नेवी को काफी सारा बेनिफिट भी होता है। बांग्लादेश की नेवी ने अपनी एक पहचान बनाई है और पिछले कुछ सालों से बहुत ही ज्यादा मजबूत भी हो रही है। इंशाल्लाह बांग्लादेश की नेवी और भी ज्यादा ताकतवर होगी। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह।